শ্যামল দত্ত, আমরা তখনও দায়িত্বে ছিলাম, তাদের ভোটে নির্বাচিত, যেখানে সমস্ত দলমত নির্বিশেষে জাতীয় প্রেস ক্লাব পরিচালিত হয়, সেই তাদের ভোটে নির্বাচিতদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে তারা 6 তারিখের পরে 7 তারিখ 8 তারিখেই সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে। কেন? এরা কিন্তু সাংবাদিকরাই করেছে। তো আজকে এখানে অনেকেই বলছেন কথাটা, আমার বড় ভাই এখানে বলছেন যে কিভাবে সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো দখল হয়েছে, 50 জনের মতো সাংবাদিক তাদের পদ ছেড়ে দিতে হয়েছে। শত শত সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করার জন্য এমনকি জাতীয় প্রেস ক্লাবের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমি আজকের এই দিনে বলতে চাই, শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ, শাহরিয়ার কবির সহ, এমনকি আমাদের সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ আজ বিনা অপরাধে কারাগারে রয়েছে। আমরা রাজনৈতিক আদর্শের বিবেচনাই শুধু নয়, যারা মিথ্যা মামলায় আজ আটককৃত রয়েছে তাদের প্রত্যেকের মুক্তি দাবি করছি। এই যে সত্যের সঙ্গে চালাকি করা, এগুলো যতদিন পর্যন্ত সমাজ থেকে দূর না ততদিন পর্যন্ত মুক্ত সাংবাদিকতা আসবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকদের প্রকৃত মর্যাদা সংযুক্ত। এর জন্য আমাদের লড়াই করতে হবে, লড়াইয়ের কোনো বিকল্প নেই। পক্ষের পক্ষে দাঁড়াতে হবে এবং সত্য। আজকে আমাকে তবু এইসব আয়োজনে আদির নামে আমি থাকি, কারণ সংশ্লিষ্ট পক্ষে ছিলাম, এখনো সংশ্লিষ্টের পক্ষে আছি এবং বছর থাকবে কারাগার, এটা কোনোভাবে হইতে পারে না। আজকের দিনে যারা এখানে আসছেন, নিউ ইয়র্কে গণমাধ্যমের অনেক মানুষ আছেন, হয়তো নানা কাজে সবাই ব্যস্ত আছেন, আজকে আসতে পারেননি। যারা এসছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রেপ্তার করে রাখা এটা একটা সমাজকে অন্ধ করে রাখা, কাজে সাংবাদিকদের আমি মুক্তি দাবি করছি। আমি শুধু এটুকু বলতে চাই, এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে যারা যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, তাদেরকে আজকে কারাগারে থাকতে হচ্ছে। অথচ গত 2 বছর ধরে যারা এই তথাকথিত মব সন্ত্রাসের নামে নির্বিচারে মানুষকে হত্যা করেছে, তাদের কাউকে কেশাগ্র পর্যন্ত রাষ্ট্রযন্ত্র স্পর্শ করে না। দেশের সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সমাজ কিভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন মিডিয়া হাউস দখল হয়েছে এবং শত শত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা মামলা সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বেশ কয়েকজনকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তারা এখনও মুক্তি পাননি এবং তাদেরকে জামিন দেওয়া হলেও দেখা যায় আরেকটি ভুয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আবার আমরা স্বাধীনভাবে অনেকেই সাংবাদিকতা করার সাহস দেখাচ্ছি না। খুব দ্রুতই তাদেরকে মুক্ত করা হোক। আমাদের বিজ্ঞ সাংবাদিকেরা বিভিন্ন মামলায়, অবৈধ মামলার শিকার হয়েছে, যার কোনো ভিত্তি নেই।